महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। ব্রজেন্দ্র নন্দন যে সতী শচীসুত হইল সে বলরাম হইল নিতাই দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধায়। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আত্রেয়ী এবং নাগর নদীর এই সঙ্গমে, সাধারণত নদী সঙ্গম যেখানে দুটি তিনটি নদী মিলিত হয় সেই স্থানকে তীর্থ বলা হয়েছে, সিদ্ধ ভূমি বলা হয়েছে। সেখানে স্নান, জপ, ধ্যান, দানের বিশেষ মহিমা শাস্ত্রে বাংলাদেশ বিশ্ব বিবন্ধিত। সমস্ত পূজনীয় সাহিত্যিক তাদের কলমে আমাদের এই বাংলা জননী, আমাদের এই মাতৃভূমির মহিমা উদ্গীত হয়েছে। আমাদের বৈষ্ণবীয় ভাষায় একে শ্রী গৌরমণ্ডল ভূমি বলা হয়েছে। মহাপ্রভু এবং তার পার্শ্বদগণের অগণিত সাধক, সিদ্ধ, মহাসিদ্ধ এবং মহান পুরুষগণের লীলাভূমি, সমাজ সংস্কারক, পরোপকারক, মানব দরদী, বিশ্ব প্রকৃতির আরাধক, সকলের সাধন ভূমি, সিদ্ধিভূমি, কর্মভূমি এই সোনার বাংলা। এর আনাচে কানাচে
এর দিগন্তে গ্রামান্তে স্থানান্তে বনান্তে কত প্রান্তরে, বনাঞ্চলে, গ্রামাঞ্চলে, নগরাঞ্চলে কত কত তীর্থ, কত কত সিদ্ধিভূমি, সিদ্ধস্থান, কত কত মহাপুরুষের সমাধি, তাদের ভজন স্থান, কত সুপ্রাচীন শ্রীমন্দির, কত দেবায়তন, কত আরাধনার পীঠ যে লুকিয়ে আছে, তাকে বলবে? কার চোখে ধরা পড়বে? কালের কুটিল প্রবাহে কত স্থান লুপ্ত প্রায়, তার মহিমা গুপ্ত হয়ে গেছে। কত প্রাচীন শ্রীমন্দির, কত সিদ্ধস্থান, সে গুপ্ত হোক, কিন্তু স্থান তো আছে, ভূমি তো আছে, মহিমা তো আছে। কাল কখনো চিন্ময় বস্তুর মহিমাকে খণ্ডিত করতে পারে না, আবৃত করে মেঘের মতো। মেঘ যেমন আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে চন্দ্র সূর্যকে দেখতে দেয় না, বললেন ঠিক তেমনি সময়, কালের কৌতুক আমাদিগকে সত্য বস্তু জানার থেকে সত্যকে বোঝা, মানা, সত্যের অনুভূতির থেকে দূরে হয়তো সরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কখনোই চন্দ্র সূর্যের মহিমাকে ব্যাহত করতে পারে না। যেহেতু চন্দ্র সূর্য সৌরমণ্ডলে স্থির, অনন্ত মহাকাশে অবিকৃত, তেমনি ভগবান তার ভক্ত, তার ভক্তি, ধাম, নাম, লীলা, শ্রীবিগ্রহ, মহাপুরুষ, শাস্ত্র, আত্মা, পরমাত্মা, শক্তি, পৃথিবী, আকাশ, বাতাস, পঞ্চভূত, এরাও আপন মনে, আপন বলয়ে, আপন মহিমা, নিজ সত্তায় চিরস্থির। একেই বলা হয় সনাতন রহস্য। এটি সনাতনের সনাতনত্ব। যাই হোক, আমরা আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলার প্রতিটি রজকণাকে, প্রতিটি স্থানকে, প্রত্যেক বাঙালিকে আমরা আন্তরিক শ্রদ্ধা, অভিবাদন এবং আত্মনিবেদন জ্ঞাপন করি।
এই শ্রীমন্দিরের এই তীর্থে মন্দির বলতেই অপ্রাকৃত স্থান, ধাম। শ্রীমন্দির বলতে কিন্তু ধাম, ভগবান যেখানে নিবাস করেন। ভগবান তো সব জায়গায় আছে, কিন্তু ব্রহ্মরূপে আছে, ব্যাপক সত্তায় আছে। ভক্তের প্রেম সেবা গ্রহণের নিমিত্ত, ভক্তকে কৃপা করার নিমিত্ত উনি শ্রী বিগ্রহ রূপে মৌন মুদ্রা যেখানে দাঁড়িয়ে আছে, নিত্য সেবিত হচ্ছে, তাকেই তো শ্রীমন্দির বলা হয়। ভক্তের প্রেম ও সেবা নিকেতন। ভক্ত তাকে দেখতে চায়, তার সেবা করতে চান, তার সঙ্গে কথা বলতে চান, তাকে সাজাতে চান, তাকে পরিবারের সদস্য বানাতে চান, তাকে একান্ত আপনার নিজজন করে পেতে চান। তাকে ভোগ না লাগিয়ে উনি কিছুই নেবেন না। তার সেবার জন্য সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে স্বীকার করতে চান হাসি মুখে। ভক্তির অর্থই হলো সেবা। তো ভক্তকে আত্মদান করার জন্য, সেবা সুখ দেওয়ার জন্য, ভক্তির স্নেহ মমতা ভালোবাসার কাঙাল হয়ে, সেবার কাঙাল হয়ে আমাদের সেব্যনিধি, প্রাণনিধি, হৃদয়নিধি তিনি বিগ্রহ রূপে আমাদের একেবারে কাছে। যদি বিগ্রহ রূপে না আসেন, আমরা চরণামৃত, অধরামৃত, দর্শনামৃত, সেবামৃত কি করে পাব? তাকে কোথায় প্রণাম করব? কোথায় তাকে পুজো করব? কোথায় তাকে ভোগ লাগাবো? কাকে দেখে প্রাণ জুড়াবো? কার কাছে মনের আকুতি আবেদন নিবেদন করব? এই জন্য বিগ্রহ রূপে উনি অবতীর্ণ হন। সেব্যনিধি, সেই চিরপ্রভু, চিরনাথ, চির উপাস্য। অনেকেই বিগ্রহকে মানেন না। তারা বলেন পুতুলের পুজো, কাঠের পুজো, পাথরের পুজো, এটা কি, এটা কেমন? কিন্তু ভক্তি শাস্ত্র বলেন যে এইরকম শোনাও মহা অপরাধ, ভাবা তো বহু দূরে। নাস্তিক বলা হয় এই ধারণার বশবর্তী যারা, যারা চরণামৃতকে জল মনে করেন, শালগ্রাম গিরিধারীকে পাথর বলে মনে করেন, বিগ্রহকে কাষ্ঠ পাথর বলে মনে করেন, ভক্তের জাতি বিচার করেন, কোন জাতের ভক্ত, জাতির বিচার নাই বৈষ্ণব বর্ণনে। দেবতা, অসুর, ঋষি সকলই সমান। যখন ভক্তের পূজা হবে তখন দেবতারও যেই আসন, অসুরেরও সেই আসন, ঋষিরও সেই আসন। কারণ অসুরের ভিতরেও ভক্ত রয়েছে, তখন কিন্তু বলা হবে না অসুর ভক্ত। দৈত্যের ভিতরেও ভক্ত রয়েছেন, প্রহ্লাদ। দেবতাদের ভিতরেও ভক্ত রয়েছেন, বিভিন্ন প্রজাতি। সেখানে কিন্তু সব ভক্তই এক, সব ভক্তির মহিমা এক। ওখানে কোনো জাতির বিচার হবে না, করতে গেলেই অপরাধ।
গুরুদেবকে কেউ যদি মনে করেন মানুষ, তাহলে অপরাধ হবে। অপরাধ বলা হচ্ছে না, তাকে নাস্তিক বলা হচ্ছে। মাতা পিতা গুরুজনকে যারা সামান্য মনে করেন, তারাও নাস্তিক। যারা প্রসাদকে বিচার করেন, যেগুলি তো ডাল ভাত, ভগবানে যা নিবেদিত হয় সেটা অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, তখন তো বলা যাবে না যে এই ভাতগুলো আমি খাবো। ভাত খাবো কেন? এই ভাবনা নাস্তিকতা। নাম মন্ত্রকে কেউ যদি মনে করেন শব্দ, চিৎকার চেঁচামেচি, সংকীর্তনকে কেউ যদি মনে করেন চিৎকার করছে, কোলাহল, মন্ত্রকে যদি মনে করা হয় সামান্য একটা বাক্য, এর ভিতরে কি আছে? বললেন মণি মন্ত্র মহৌষধিতে শক্তি রয়েছে। ওষুধে শক্তি আছে, মণিতে শক্তি আছে, জুয়েলে, তেমনি মন্ত্রের শক্তি রয়েছে। ধাম শ্রীমন্দির, শ্রীমন্দিরকে কেউ যদি মনে করেন এটা একটা বাড়ি, ঠাকুরের সম্পত্তির বিষয়কে যদি কেউ মনে করেন এটা প্রাকৃত বিষয়, ভক্তের ঐশ্বর্যকে কেউ যদি মনে করেন, ভক্তের টাকা পয়সা, ভক্তের সন্তান সন্ততিকে কেউ যদি মনে করেন এটা সংসার, তাহলে অপরাধ হয়ে গেল। ভক্ত কখনো সংসারী হন না। ভক্ত সংসারীর বাইরে চিরমুক্ত, আগে হয় মুক্ত। যখনই আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হচ্ছেন, গৌর মন্ত্রে, রাধা মন্ত্রে, আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। ভগবত চরণে আত্মনিবেদন করলেই তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, তিনি অপ্রাকৃত চিন্ময় হয়ে যাচ্ছেন। এর অনুভূতি চাই। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, আত্মনিবেদন। এই আত্মনিবেদনটাই হচ্ছে সকল ধর্মের, সকল শাস্ত্রের, সকল মতের, সমস্ত পথের মূল কথা। আত্মনিবেদন না করলে তো কিছু হবে না। সে যাকেই বিশ্বাস করুন না কেন, সাকার নিরাকার, সগুণ নির্গুণ, সে যেই দেবদেবী হন না কেন বা পরমেশ্বরী হন না কেন, আত্মনিবেদন না করলে কিছু হবে না। তো সমস্ত ধর্ম, সমস্ত মত পথ, সমস্ত উপাসনা, নির্গুণ সগুণ সাকার নিরাকার, সকাম নিষ্কাম, সবিশেষ নির্বিশেষ, সাপরাধ নিরপরাধ, যে কোনো উপাসনা হোক, সদাচার অসদাচার, আত্মনিবেদন সেখানে করতে হবে। ভক্ত ভগবানের চরণে আত্মনিবেদন করছেন, বিচারপূর্বক করছেন। যখনই উনি আত্মনিবেদন করছেন তখন তার হয়ে যাচ্ছে। নাগর নদ
এত দূর চলে যখন আত্রেয়ীতে সে মিশছে, তখন কিন্তু সে আর নাগর থাকছে না, তখন কিন্তু আর সে নখ থাকছে না। তার জলগুলি আত্রেয়ীর জল হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? আত্রেয়ী গিয়ে যখন যমুনায় মিলিত হচ্ছে, তখন আত্রেয়ীর জল যমুনার জল হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? বলে এটা তো প্রত্যক্ষ সিদ্ধ, এখানে তো কোনো যুক্তির দরকার নেই। যখন পদ্মা গিয়ে যমুনা গিয়ে পদ্মায় মিশছে, পদ্মা তো গঙ্গা গিয়ে, তখন পদ্মার যমুনা পদ্মা হয়ে যাচ্ছে, গঙ্গার জল হয়ে যাচ্ছে। যখন পদ্মা মেঘনা এক হয়ে পদ্মা মেঘনায় মিলছে, সাগর সন্নিধিতে এসে যাচ্ছে, তখন সাগরের জল হয়ে যাচ্ছে, লবণাক্ত হয়ে যাচ্ছে, মিষ্টতা হারিয়ে ফেলছে। নাগরের জল, আত্রেয়ীর জল, যমুনার জল, পদ্মা মেঘনার জল কি করে লবণাক্ত হয়ে গেল, নোনা জল হয়ে গেল কি করে? বললেন শরণাগতিতে। তেমনি সমস্ত ধর্মের সার কথা, আমি তোমার, আমি তোমার অংশ, আমি তোমার সেবক, আমি তোমার দাস, আমি তোমার শক্তি, আমি কায় মনোবাক্যে তোমার, আমি তোমাকে চাই, তোমার সেবা চাই, তোমাকে সুখ দিতে চাই। আমি সর্বদা তোমার নাম, তোমার চিন্তন, তোমার কথা, তোমার সেবা, তোমার ভক্তের সঙ্গ, যতদূর তোমার সম্পর্ক সবকে আপন করে নিতে চাই। তোমার লীলা কথা শুনতে চাই, বলতে চাই। তোমার লীলা, তোমার করুণার অনুভূতি পদে পদে চাই। এই হচ্ছে ভক্তি। এখানে আসার জন্যই যত অলিগলি, যখনই শরণ নেব তখনই অপ্রাকৃত চিন্ময় হয়ে যাব, আর মৃন্ময় থাকবো না, খণ্ড অখণ্ডের ঘরে চলে যাবে। এই সমস্ত খণ্ডতাকে, বিচ্ছিন্নতাকে ঘুচিয়ে দিয়ে আমি কবে অখণ্ডের ঘরে চলে যাব। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর, সর্বদা সেই অখণ্ড সত্তাকে অনুভব করব। সমস্ত ভেদাভেদ ভুলে যাব। এই যে ভেদ, মানুষে মানুষে ভেদ, দেশে দেশে ভেদ, মনে মনে ভেদ, চেহারায় চেহারায় ভেদ, লক্ষ্যে ভেদ, সিদ্ধান্তে ভেদ, অনুভূতিতে ভেদ, জ্ঞানী বিজ্ঞানে ভেদ, আচরণে ভেদ, বেশভূষায় ভেদ, খাদ্যখানায় ভেদ। সমস্ত ভেদাভেদের বাইরে গিয়ে অভেদে যে নিজেকে প্রতিষ্ঠিত করব, তখনই সারা জগৎ আমার কাছে ভগবানময় হয়ে যাবে, বাসুদেবং সর্বম। তখন সারা জগৎ কৃষ্ণময়, সারা জগৎ ভগবানময়,
এই দুঃখময় জগৎটাই শান্তির সদন হয়ে যাবে, এটাই শান্তি নিলয় হয়ে যাবে। এমন একটা অপ্রাকৃত দিব্য রাজ্যে আলোয় ভাবে রূপে রসে গন্ধে শব্দে স্পর্শে অনুভূতিতে একটা অপার্থিব অপ্রাকৃত আনন্দময় দিব্য নবজীবনের অধিকারী ভগবান। তার মূলে রয়েছে শরণাগতি। তোমার চরণে শরণ নিয়ে আমি তোমার হয়ে তোমার নির্দেশে কর্ম করে সাধন করে সেবা করে তোমার কথা বলে তোমাকে চিন্তা করে তোমাকে ভালোবেসে তোমার সেবা করে সর্বত্র তোমাকে দেখে তোমার গুণ গেয়ে তোমার ভক্তের সঙ্গ করে মিষ্টি জল নদীর জল সাগরে মিলে গিয়ে যেমন লবণাক্ত হয়ে সাগর হয়ে যায়, তেমনি আমি চিন্ময় অপ্রাকৃত সচ্চিদানন্দময়তাকে লাভ করব, প্রাপ্ত হব। তো তারই প্রস্তুতি পর্ব নাম ধাম ভক্ত শ্রীগুরু শাস্ত্র শ্রীবিগ্রহ। আমরা সেবা করব কি করব না, যখন মহৎ কৃপা হবে ভক্তের কৃপা হবে সেবার মর্ম বুঝব, তখন নিশ্চয়ই সেবা করব, নিশ্চয়ই ভক্ত হবে। যে জাতীয় মহতের কৃপা লাভ হবে সে জাতীয় ভক্ত হবে। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, ভক্তের কৃপা ছাড়া ভক্তি হবে না। এই যে আমরা আপনাদের সঙ্গ পেলাম আজ সিংড়ায় এসে, এই নাটোর উপজেলা, নাটোর জেলার উপজেলা এই সিংড়া, এটা তো ভক্তের দয়া। আমরা যে আজ আপনাদের মধ্যে আসতে পেরেছি, আপনাদের সামনে আসতে পেরেছি, এটা তো আপনাদের দয়া। আমাদের ভক্তপ্রবর সিংড়া অঞ্চলের বর্তমান সময়ে বয়স্ক ভক্তপ্রবর প্রাচীন প্রবীণ নারায়ণ সাহা মহোদয়, নারায়ণ সাধু মহোদয়, ওনার যে ভক্তি নিষ্ঠা, ওনার প্রতি সম্মান অভিবাদন আমাদেরকে জানাতেই হয়। উনি কৃপা করে আমাদেরকে কানে ধরে এনেছেন, তা না হলে আমাদের ভাগ্য হতো সিংড়ায় আসা। আপনারা যদি কানে ধরে না আনতেন, আমাদের মাননীয় সম্মাননীয় শ্রী মন্দিরের রাধারমন মন্দিরের সভাপতি মহোদয়, পরম সম্মাননীয় শ্রী বিশ্বনাথ শাহ মহোদয়, উনি যদি আমাদেরকে দয়া কৃপা স্নেহ মমতার বন্ধনে না বাঁধতেন, আমরা আজ আপনাদেরকে সামনে পেতাম। প্রতিটা পদক্ষেপে ভক্তের কৃপা কিনা। আপনারা যদি না আসতেন, রাধারমন আনন্দ পেতেন কি? রাধারমন কিসে আনন্দ পান? মন্দিরের শোভা কিসে? ভক্তি। ভক্ত যদি না থাকে, রাধারমন বসে জীবন, ঠাকুর মন্দিরে বসে ঝিম হয় না? আমরা যেমন কেউ না থাকলে তখন বসে বসে ঝিম হয় বলে একটু ভোট দিয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিই, কেউ নেই, কথা বলার কেউ নেই, একটু শুয়ে পড়ি, আপনি ঘুম এসে যান।
কতক্ষণ আর আপনি জপ তপ করবেন, মালাপ করবেন? আপনি তন্দ্রাস। ভগবান বড় না ভক্ত বড়? শাস্ত্র কি বলে? ভগবান বড় এটা তো সবাই জানে, উনি আকাশের থেকেও বড়। সমস্ত পৃথিবী কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ভূমি এবং আসমানের একমাত্র মালিক তো উনি, পরব্রহ্ম, পরমেশ্বর, অনন্ত অসীম। তো কিন্তু যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্ত বশ স্বভাব আমার। ভগবানের একটা স্বভাব আছে, কেউ কারো স্বভাবকে ছাড়ে না, ছাড়তে পারে না। স্বভাবকে কখনো ত্যাগ করা যায় না। স্বভাবটা ঈশ্বর দত্ত। ভগবান বলছেন আমারও একটা স্বভাব আছে, সেই স্বভাবের অধীনে আমি চলি। সেটা কি? আমি ভক্তের ইচ্ছায় কাজ করি, ভক্তকে ভালোবাসি। ভক্ত মোর মাতা পিতা। ওনার কি মাতা পিতা আছে? যিনি বিশ্বপিতা, তারও কি পিতা আছে? বলেন যে ভক্তের ইচ্ছা হয় আমি তোমার পিতা হব, উনি তাকে পিতার আসন দেন, পিতার মতো তার পুজো করেন। যে ভক্তের ইচ্ছা হয় আমি তোমাকে মাতার মতো আদর করব, মায়ের মতো লালন পালন করব, উনি সেই ভক্ত ভক্তানিকে মাতৃপদ দান করেন। পুতনাকে দিলেন না, ফল বিক্রয়িনীকে দিলেন না, তাকে মামা বলে তার কোলে উঠলেন না। ভাগবতে ফল বিক্রয়িনীর প্রতি কৃপা রয়েছে, তার প্রতি পুত্র বুদ্ধি করছেন, তাদের বাসবস্থাকে আস্বাদন করছেন। তোমাকে সকাল প্রিয় বন্ধু ভক্তির সপ্রেম তার ভালোবাসার মাধুরী আস্বাদন করছে। কেউ যদি বলে আমি তোমাকে প্রাণবল্লভ, প্রাণপতি, প্রাণোদিত, প্রাণকান্ত দিতে চাই, তুমি হবে নীরবে অন্ধকারে নিভৃত পূর্ণিমা ঋষিভূমি সম। তুমি রবে একাকী করুণ আঁখি, তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমা ঋষিভূমি সম। যে তাকে প্রিয়তম রূপে চায়, উনি তাকে প্রিয়তম রূপে ধরেন। যে তাকে রাধা রাধা মন রূপে দেখতে চায়, রাধা নিয়ে প্রাণ, উপাসনা ভেদে যাকে ঈশ্বর বলা, যে তাকে যে দেবী রূপে দেখতে চায়, উনি বললেন হ্যাঁ এই রূপে দেখো। আমরা তাকে যেভাবে চাই, যেভাবে তার সঙ্গে মিলিত হতে চাই, উনি বললেন আমি সেইভাবে তোমার সঙ্গে দেখা হবো, সেভাবে আদান-প্রদান ব্যবহার হবে। এই কথাই ভাগবত বলছেন। তারা
যে রসে যে ঐশ্বর্য মাধুর্য বিচিত্র সেভাবে তোমাকে চাইবো, সেভাবে দাও। এত কৃপালু, এত উদার, এত দয়ালু। তো দেখুন আমাদের পূর্ব এবং তারা সকলে কৃষ্ণ ভক্ত, রাধা রাধারমণের ভক্ত। আমাদের জন্য তারা রাধা রাধারমণকে স্থাপন করেছেন, যাতে আমরা সোজাসুজি রাধা রাধারমণের সঙ্গে সম্পর্ক করি। রাধা রাধারমণের ভক্ত হই। ভক্তির ভিতরে শ্রেষ্ঠ ভক্তি কি বলে? রাধা রাধারমণের ভক্তি। রাধা রাধারমণের সেবা, রাধা রাধারমণের নাম রূপ লীলা সাধন, রাধা রাধারমণের যারা বলে যাবে তার মনের অন্তর যায় না, মনকে উনি চুরি করে নেন। আর আমাদের রাধা রাধারমণ শান্ত। রাধা রাধারমণের ভিতরে কোনো অশান্তি দেখেছেন? উগ্রতা দেখেছেন? কোনো অস্ত্র শস্ত্র আছে? ত্রিশূল আছে? খড়গ আছে? রাধা রাধারমণ জীবনে করে আছেন? রাধা রাধারমণের দৃষ্টির ভিতরে তীক্ষ্ণতা আছে কি? রাধা রাধারমণের কোনো অস্ত্র নাই। ভীত হচ্ছেন রাসবিহারী রাসবিহারী, নাচ গান করছেন, বাঁশি বাজিয়ে চরণের উপর চরণ রেখে নৃত্য পরায়ণ, নবনীতায় দেববাক্যবিনোদিনী, রাধাধর সুধাপান শালী বনমালী। রাধারানীও দিতেন নৃত্য ভঙ্গি, একটা মুদ্রা নৃত্যে কোনো সময় তাঁবুর হাতে নিয়ে প্রাণনাথী মুখে তাঁবু দিচ্ছেন, কোনো সময় হাতে লীলা কমল হয়েছে, নীল কমল থেকে কমল চন্দ্রিকা করুণায় অসীম করুণায় চরণের ধূপ। রাধারানী ভঙ্গি হবে, গোবিন্দ যেমন ভঙ্গি হবে, রাধারানী তো বিশেষ ভঙ্গি ভঙ্গিমা তিনি। সবচেয়ে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে কৃষ্ণ উপাসনা। রাধারানীর উপাসনা শাস্ত্র বলছে নারায়ণের উপাসনা। যখন আমরা অন্য উপাসনা করতে 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 যখন ভক্তির কৃপা হয়, তখন আমরা বিশ্বতে নারায়ণ চলে যাই। ভক্তির কৃপা না হলে কিন্তু ভক্তি হয় না। আরো কি বলছে এটা করো। আমরা প্রথমে কিন্তু কর্মেই থাকি, কর্মপথে চলতে 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 একটা অভিজ্ঞতা আসে, কর্মপথে সহ্য করতে করতে একটা জ্ঞান আসে, পড়াশোনা করতে করতে সমাজসেবা করতে করতে সোশ্যাল সার্ভিস করতে করতে আমাদের একটা জ্ঞান আসে, অভিজ্ঞতা। তখন আমরা কর্মযোগী থেকে জ্ঞানে চলে আসি। সেই কর্মকেও যোগ কখন বলা হবে? যখন সেটা ভগবত আজ্ঞায় ভগবত প্রেরণার্থে এবং ভগবানের সমর্পণ করা যাবে, তখন সেটা কর্মযোগ হবে। তা না হলে কিন্তু যোগ হবে না। আচ্ছা, যোগ হোক বা না হোক, বাস্তব সবসময় ভালো। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, কর্ম ছাড়া তো কেউ বাঁচতে পারে না। আজীবিকা রক্ষা হবে না, জীবনযাত্রা নির্বাহ হবে না, সমাজ শৃঙ্খলা থাকবে না, এই জন্য তাদেরকে কর্ম করতে হবে। ভক্ত কিন্তু সবচেয়ে বেশি কর্ম করে। আচ্ছা, আপনাদের দেখে দেখে কি মনে হয় যারা ভজন করেন তারা কি বুদ্ধিহীন? তারা ভগবত আরাধনা করছেন, তারা কি বুদ্ধিহীন? তারা কি অকর্মণ্য?
দৃষ্টান্ত রয়েছে। মহাপ্রভু বলছেন খণ্ডবাসী নরহরি রঘুনন্দন মুকুন্দ দাসী, মুকুন্দ তুমি বাছাই চাকরি করো। সে রাজবৈদ্য তিনি রাজবৈদ্য চিকিৎসক। মহাপ্রভু মুকুন্দ দাসকে খণ্ডবাসী জীবন দিলেন। মুকুন্দ দাস বলছেন তুমি রাজার যে চিকিৎসা রাজবৈদ্য, তুমি সেই চিকিৎসা করো, চাকরি করো। এটাই অর্থ উপার্জন না করলে সেবা দিতে হবে, শ্রীমন্দির দিতে হবে, যদি না করেন তো খরচা কি করে করবেন, সেবা কি করে করবেন, মন্দির কি করে হবে। তাহলে ভক্তই হচ্ছে এটা কি সাধারণ কর্ম বলে? এটাও ভজন। সেই অর্থ ভগবানের সেবা দেওয়া হবে, এই ভগবত আরাধনা বুদ্ধি নিয়ে, ভগবত সেবা বুদ্ধি নিয়ে কেউ যদি কর্ম করে তখন সেটা কর্ম হয় না, তখন পরিশ্রম হয় না, লেখা করে হয় না। তা না হলে মনে হয় আমি এত কাজ করছি, পরিশ্রান্ত হয়ে গেছি, আনন্দ পাচ্ছি না, একটা অনুৎসাহ ভাব। ভগবদ্গীতা তো এই কথাই বলছেন, কর্ম করতে করতে মানুষ জ্ঞানে পৌঁছে যায়, তখন সে জ্ঞানী হয়ে যায়। পড়াশোনা না জানলেও কর্ম করতে করতে কর্ম একটা জ্ঞান দেয়, একটা অনুভূতি দেয়, তখন সেই জ্ঞান যখন পড়াশোনাকে কেন্দ্র করে তখন উনি জ্ঞান আমরা দেবী হতাম, আগে মানুষের সতীরা হতাম, গণপতিরা হতাম, সূর্যেরা হতাম, পঞ্চদেবতা শুনলাম, ভক্তির গীতা ভাগবত শুনলাম, তখন ভগবান আমাদেরকে বুঝিয়ে দিলেন যে নারায়ণই মূল, নারায়ণের কাছে সব নারায়ণের অঙ্গতঙ্গ, নারায়ণের বিভূতি, নারায়ণের বিভিন্ন গতি, বিভিন্ন সময় নারায়ণ বিভিন্ন রূপ ধরছে, নারায়ণের শক্তি, সেই শক্তিও নানান ব্যাখ্যা হচ্ছে, শক্তিমানও নানান ব্যাখ্যা হচ্ছে, শক্তিও নানান ব্যাখ্যা হচ্ছে। তখন বুঝিয়ে দিলেন নারায়ণ নারায়ণ
জায়গায় নদীতে না, আর না করে না, আত্মীয়তে না, যমুনায় না, পদ্মায় নয়, মেঘনায় নয়, সাগরে, বঙ্গোপসাগরেও নয়, এবার আগে গিয়ে মহাসাগরে, সি নয়, ওশান, ভারত মহাসাগরে, সেখানে গিয়ে আমরা পড়ে গেলাম। বলেন ঠিক তেমনি যখন নারায়ণের চরণে এলাম, তখন নারায়ণ আবার নারায়ণকে খেলা করছে। কেউ বলে নৃসিংহদেব, কখনো প্রধানদেব, কুর্মদেব, বামনদেব। নারায়ণের তো বিভিন্ন স্বরূপ আছে, লক্ষ্মী দেবীও সেই রকম লীলা করছে। নৃসিংহদেব, ভগবান শ্রীরামচন্দ্র, পুরুষোত্তম চিদানয়নাভিরাম, সেই অবতারের ভক্তগণ আছে, এইভাবে নানা ভক্তের সঙ্গ হতে হতে আমরা কিন্তু জন্ম ঘুরছি। যখন কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম, তখন কৃষ্ণ ভক্ত বুঝিয়ে দিলেন যে নারায়ণের মূল আছে, নারায়ণ সবার মূল, কিন্তু নারায়ণের নাকি ঘোড়া আছে। আমরা আগে বিশ্বাস করতাম না যে ঘোড়া আছে। কেউ শুধু না বটগাছ তো দেখেছে, বটগাছের শেকড়ের তলায় মাটি ভিজে একটা ছোট্ট বস্তু দানার মতো ভিজে যাচ্ছে, যাতে বটগাছ শুনতে পারে। নারায়ণের মূল আছে, বটগাছের মূল আছে, এটা কোথায় কি বিশ্বাস করে এত বড় বটগাছ এই ব্রহ্মাণ্ডটাকে একটা অসত্য হচ্ছে গীতার পুরুষোত্তম যোগে। তাহলে এর আবার মূলকে বলেন নারায়ণের মূল হচ্ছে কৃষ্ণ, রামচন্দ্র, সিংহ, বামন, সকলের মূল হচ্ছে শ্রীকৃষ্ণ। সকলের মূল হচ্ছে শ্রী নারায়ণের হচ্ছে শঙ্খ চক্র পদ্ম, কখনো আকার কুসুম সহস্র ঈশ্বর দেখিয়ে দিচ্ছে। বলেন নারায়ণের মূল হচ্ছে কৃষ্ণ, সবচেয়ে মূল নারায়ণ। আমরা বললাম দুর্গা দেবী আছে, ভগবতী। বলে দুর্গা দেবীর মূল আছে, তিনি হচ্ছে লক্ষ্মী দেবী, সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী। এদেরও মূল আছে, বলে আছে মূল হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী আমার মূল আছে, বলে আছে রাধারানী। রাধারানী নাকি সবার সমস্ত শক্তির আদি। ওই জন্য রাধারানীর কাছে মহাসাগরে এসে যাওয়া যায়। আমরা যখন রাধা রমণের চরণে এলাম, রাধা রমণ আমাদের প্রাণনাথ হয়ে গেলেন, প্রাণবল্লভ হয়ে গেলেন, তখন সবাই এসে গেল সবাই এসে গেল। এই জন্য দেবলোক পিতৃলোক সবাই আনন্দ পাবে। ভক্তি এমন একটা জিনিস না, ভক্তি এমন শক্তি, ভগবানের আরাধনা এমন শক্তি যে সবাই আনন্দ পাবে। ভক্ত কাউকে দুঃখ দেয় না, ভক্ত কাউকে দুঃখ দেয় না, ভক্ত কাউকে কখনো নিজেকে প্রশংসা করে, ভক্ত কি কখনো বলে যে আমি বড়, বলে আপনার কখনো মনে হয় যে আমি বড়, কখনো বলে না। আপনাদের কি কখনো মনে হয় যে আমি বড়? নিজেদের করি গৌর অবতারণ, শুধু নিজেদের করি অপমান। আমি যদি নিজে নিজে করাই, আমি যদি নিজেকে নিজে সম্মানিত করি, তাহলে বুঝতে হবে আমি আমাকে অপমানিত করছি। যখন
সম্মানীয় কার সম্মান? রাধা রমণী। রাধারানী সকলই মূল। আর রাধা রমণ, দেখুন নামটা কত সুন্দর, রাধা রমণ। রমণ ক্রীড়া, খেলা, সব খেলাকে কিন্তু রমণ বলে না। সখাদের সঙ্গে খেলেছে তাকে কিন্তু রমণ বলে না। মাতা পিতার সঙ্গে যে খেলেছে তাকে রমণ বলে না। সঙ্গে খেলা করছে তখন তাকে রমণ বলে না। যখন প্রেয়সীর সঙ্গে খেলেছে, রাধারানীর সঙ্গে খেলেছে, তাকে রমণ বলা হয়। সীতার রসের খেলা। ভগবান কি এরকম খেলেন? যখন বাল্য চেষ্টা করেন, বালকের খেলা খেলেন, ঈশ্বরের খেলা খেলেন, ভগবান সব রকম খেলা খেলেন। তার পরাক্রমী আত্মা শক্তি, পরাশক্তি সেই খেলেন। রাধারানীও খেলেছেন। এই রাধা মাধবের খেলা, রাধা রমণীর খেলা, এটাই হচ্ছে রমণলীলা। রাধা বিষ্ণু লীলা, রাসা লীলা, জানতে পারে, এইবার কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো, তখন আমরা কৃষ্ণকে জানতে পারলাম। তখন কৃষ্ণ ভক্তের দীক্ষা নিয়ে কৃষ্ণ চালনা করে। এখন আমরা কিন্তু সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধা রমণের নাম হচ্ছে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। মনটা রাধা রাধা বলে গেছে, আমাদের মন প্রাণ কেটে দিয়েছেন রাধা রাধা। অন্যদিকে আমার মন যাচ্ছে না। আচ্ছা, এই রাধা রমণীর যে আরাধনা, কাশ্যপভাবে সক্ষমভাবে মহাপ্রভু জানলেন না, মধুর ভাবে। মহাপ্রভু এসে কি বললেন? মহাপ্রভু এসে বললেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ শিক্ষা। সবাই কৃষ্ণ নাম করো। মহাপ্রভু উপদেশ করেনি, যদি আমার প্রতি স্নেহ থাকবে সবার, তবে যদি না থাকি। আচ্ছা, বলো কৃষ্ণ বলতে কি? যদি আমি তাহলে কঠোর সম্মান কৃষ্ণ কৃষ্ণ বলে আসবে। কৃষ্ণ নাম চিন্তা করি, অখিল রসিক করি, আমার সমস্ত কামনা পূর্ণ হবে কৃষ্ণ নামে। নাম চিন্তা করি রূপম নামই পরমাগতি, নাম পরতরম নাস্তি তস্মাৎ নাম উপাস্যতে। কৃষ্ণ কৃষ্ণ বলে কি হবে? আমার সমস্ত কামনা পূর্ণ হবে। ভগবানের ভজন করলে, ভগবানের আরাধনা করলে সে না খেয়ে থাকে তো ভগবানের ভজন করে আমার হ্যাঁ, আমি যদি রোজ দই ঘি রসগোল্লা খেতে চাই, সেটা মিলবে না, বেশি মিলবে। এছাড়া ভক্তের সমান হয় না, ভক্তের সমান করে না। তাহলে যদি অর্থের লোক থাকে, সম্মানের লোক থাকে, দেহসুখের লোক থাকে, প্রতিষ্ঠার লোক থাকে, সেটা ভগবানের কৃপাতেই পূর্ণ হয়। আমরা
লুচি তো দিলাম, একটু পুরি তো দিলাম, একটু পরি তো দিলাম, আর কি দিয়েছি? কি ধরন তোমাকে দিব সেই ধরন তুমি, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আর তুমি তো আমার কাছে কিছু চাও না, তুমি কি কাজ করলে পত্রং পুষ্পম ফলং তোয়ম, যৌনে ফল দিলাম, জল দিলাম, তুলসী দিলাম। তুমি বললে যদি কিছু দিতে না পারো তাহলে আমাকে নমস্কার করো, করো, প্রণাম করো, সকালে প্রণাম করো, বলে আমি শুধু মনটা দাও, আমি শুধু মনটা চাই। গীতা কি বলে? শুধু মনটা দাও, আমাদের মন দাও, মন দিতে পারো না। বললেন মত ভক্ত হবো, আমার কথা শ্রবণ করো, আমার কথা বর্ণন করো, সবাই বলতে পারে, সবাই বলতে পারে। আমাদের নবগৌরাঙ্গ দাস প্রভু এখানে উপস্থিত, সবাই বলতে পারেন নারায়ণ সাধু বাবা, ওনার নাম নবগৌরাঙ্গ দাস, উনিও বলতে পারেন। হরি কথা সবাই বলতে পারে, সংকীর্তন সবাই করতে পারে। একজন এসে বলবে আর সবাই বসে শুনবে, এটা তো বিধি না। এখন যেমন এই দাসানুদাস আপনাদের সেবক, সে বলছে, আপনারা বলবেন না? একজনই বলবে, এটা তো নিয়ম না। একজনই কীর্তন করবে, বাকিরা কীর্তন করবে না। একজনই পুজো করবে, বলে সবাই পুজো করবে, প্রত্যেকে ঘরে ঘরে পুজো করবে। আপনারা প্রত্যেকে ঘরে ঘরে পুজো করছেন না? ঘরে ঘরে আপনাদের ঠাকুর রয়েছে। আপনারা ঘরে ঘরে গীতা ভাগবত আদি গ্রন্থ রয়েছে না? আপনারা তার অনুশীলন করছেন, চর্চা করছেন, আলোচনা করছেন, ভক্তদের সঙ্গে ভগবানের কথা বলছেন, ধর্মের আলোচনা করছেন, সর্বত্র আলোচনা হচ্ছে। এই ভগবত ভক্তিতে, রাধা রাধারমণের ভক্তিতে সবার সমান অধিকার। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি বলা হচ্ছে নর নারী, সবার সমান অধিকার, সর্বধর্মের সমান অধিকার। সবাই রাধা রাধারমণের ভজন করতে পারেন, কোনো আপত্তি নেই। আজ সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে রাধা রাধারমণের নাম হচ্ছে কিনা? সবাই রাধা রাধারমণের নাম করছেন কিনা? সবাই হরে কৃষ্ণ বলছেন কিনা? সারা ওয়ার্ল্ড জুড়ে বলছেন কিনা? বিশ্ব জুড়ে? এটাই তো মহাপ্রভু শিখিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। ভক্তি হচ্ছেন সার্বজনীন, ভক্তি সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক, সার্বভৌমিক, সার্বত্রিক, সবার জন্য ভক্তি, সর্বাবস্থায় ভক্তি। আচ্ছা, শ্রবণ কীর্তন স্মরণে কোনো বিধিনিষেধ আছে? যে কোনো অবস্থায় করা যায়, যে কোনো ভাবে করা যায়, যে কোনো পরিস্থিতিতে করা যায়। বালক করতে পারে, যুবক করতে পারে, কিশোর করতে পারে, প্রৌঢ় করতে পারে, বৃদ্ধ করতে পারে। মাতৃগর্ভেও ভগবানের ভজন হয়। প্রহ্লাদ করলেন না মাতৃগর্ভে? গর্ভস্থ শিশু ভজন করছে। সন্তান যখন গর্ভে আছে তখন মা যদি ভগবানের কথা শোনেন তো মায়ের কান দিয়ে সন্তানও শ্রবণ করে, সন্তানের ভজন হয়ে যায়। বৃদ্ধাবস্থায়ও ভজন করা যায়, বৃদ্ধগণ ভজন করছেন, ভগবানের আরাধনা করছেন। এমনকি মৃত্যুকালেও হয়, অজামিল করল। আচ্ছা, মৃত্যুর পরেও কি ভজন হয়? বলেন হয়। ধুন্ধুকারী যে ভজন করলো, ভাগবত সপ্তাহ শুনলো গোকর্ণের মুখে, সেটা কখন শুনলো? মৃত্যুর পরে তো, প্রেত অবস্থায়, প্রেতাত্মা হয়ে তো শুনলো। তাহলে প্রেতাত্মা হয়েও ভজন হয়। ভূত প্রেত গুলো পর্যন্ত ভজন করছে। যেখানে হরিনাম হয়, হরি কথা হয়, রাধা রাধারমণের কাছে ভূত প্রেত গুলো পর্যন্ত এসে ঘুরতে থাকে, দর্শন করতে থাকে। ভূতদেরও তো চোখ আছে। যারা ঘোস্ট, ভূত প্রেত, আমরা তাদেরকে দেখি না, তাদের বায়বীয় শরীর। ওরা তো আমাদেরকে দেখে, ওরা তো বায়ুর মতো সব জায়গায় ঘোরাফেরা করে।
ভজন সবার। এমনকি কুকুর বেড়ালগুলো পর্যন্ত যেখানে দেখবেন, যখন আরতি হতে থাকে কুকুরগুলো পর্যন্ত আওয়াজ করতে থাকে, কীর্তন হতে থাকে কুকুরগুলো আওয়াজ করতে থাকে তালে তালে। ওদেরও তো কান আছে। সাপে পর্যন্ত এসে একটা ভালো গান গান, সাপে এসে ফনা ধরে সঙ্গীত প্রিয়। পশু পক্ষীগুলো পর্যন্ত ভজন করে। পশুরাও যে ভজন করে তার প্রমাণ কোথায়? বলেন ভাগবতেই তো প্রমাণ আছে। ভাগবত হইতে সর্বতত্ত্ব জানি। রাজর্ষি ভরত যখন হরিণ হয়ে জন্মালো, হরিণ শরীরে উনি ভজন করলেন কিনা? যখন মহারাজ চিত্রকেতু তিনি অসুর হয়ে জন্মালেন, বৃত্রাসুর, অসুর হয়ে ভজন করলেন কিনা? যখন পাণ্ডব নরেশ মহারাজ ইন্দ্রদ্যুম্ন গজরাজ হয়ে জন্মালেন, হাতি হয়ে জন্মালেন, হাতি হয়েও উনি ভগবানের ভজন করলেন কিনা? তাহলে পশু পক্ষী ভজন করতে পারে, সবাই ভজন করতে পারে, গাছপালাও ভজন করতে পারে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু এই যে তুমি উচ্চ সংকীর্তনের প্রচার করেছো, এই যে সংকীর্তন হরিকথার যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা গিয়ে গাছে লাগছে। সংকীর্তনের আওয়াজ, হরিনামের আওয়াজ বৃক্ষে লাগছে, বহুদূর পর্যন্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আকাশে শব্দ তরঙ্গে ছড়িয়ে পড়ছে না? বলেন যত দূর যাচ্ছে তত দূর পবিত্র হয়ে যাচ্ছে। বৃক্ষলতার গায়ে প্রতিধ্বনি হচ্ছে, শব্দটা গিয়ে লাগছে, তখন ওখান থেকে আওয়াজটা ফিরে আসছে, প্রতিধ্বনি হচ্ছে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু প্রতিধ্বনি নয়, ওরা সংকীর্তন করছে। মহাপ্রভু বৃক্ষলতাকে পর্যন্ত সংকীর্তন করিয়েছেন, প্রেম দিয়েছেন, ঝাড়িখণ্ড পথে গৌর পার্শ্বদগণ দিয়েছেন, শিয়ালকে পর্যন্ত দিয়েছেন, বাঘ, সিংহ, গন্ডার, হস্তি, যত আদিবাসী প্রজাতি সেকালের দিনে ভারতের যত আদিবাসী প্রজাতি, অখণ্ড ভারতের যত আদিবাসী উপজাতি, বনাঞ্চলবাসী, তাদেরকে পর্যন্ত মহাপ্রভু ভক্ত বানিয়েছে, হরিনাম করিয়েছে। পাহাড়কে পর্যন্ত গলিয়েছে। শিলা গলে গেছে, এখনো চিহ্ন রয়েছে, শিলা গলানো। শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলাতেও শিলা গলেছে, চরণ চিহ্ন রয়েছে শিলার উপরে। নীলাচল ধামে গিয়ে দেখুন, পাথরের উপরে মহাপ্রভুর কি সুন্দর চরণ চিহ্ন রয়েছে। আলালনাথের মন্দিরের সর্বাঙ্গের চিহ্ন রয়েছে। ঝাড়িখণ্ড পথে শিলায় শিলায় প্রভুর চরণ চিহ্ন রয়েছে। বাঘ, সিংহ, গন্ডার, হাতির চরণ চিহ্ন রয়েছে। এই জন্য বলা হয়েছে, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহে মোর নাডু বিলোচিত। আমরা যদি রাধা রাধারমণের লীলা কথা শ্রবণ করি, রাধা রাধারমণের সেবা করি, তাকে দর্শন করি, প্রণাম করি, তাকে ভালোবাসি, আমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন উন্নত মানের হবে, সমৃদ্ধিশালী হবে। ভক্তের জীবন চির সুন্দর, চির মধুর, চির নূতন, চির ঐশ্বর্যময়, চির মাধুর্যময়, চির লাবণ্যময়, চির আলোকময়। ভক্তির ভিতরে কোনো দুঃখ নেই। কোনো দুঃখ আছে? এই যে আমরা রাধা রাধারমণের কথা বলছি, তার ভজনের মহিমা, এর ভিতরে কোনো দুঃখ আছে? আপনাদের শুনে কষ্ট লাগছে? বসতে কষ্ট হচ্ছে? তার নাম যখন আমরা কীর্তন করি, তখন আপনাদের কি কোনো হৃদয়ে ব্যথা লাগে, কষ্ট হয়, দুঃখের অনুভব হয়? আমরা যখন তার নাম করে নাচি, তখন আমাদের শরীরটা কি একেবারে ব্যথা বেদনায় জর্জরিত হয়, না শরীরটা হালকা বলে মনে হয়? শরীরের যত পাপ তাপ, যখন আমরা তার নাম করে নৃত্য করব, শরীরের ভিতরে যা কিছু বাধা বিঘ্ন বিপত্তি রয়েছে বলে সব পালাবে। যখন হাতে তালি দেব, বললেন একটা গাছের তলায় দাঁড়িয়ে আপনি হাতে তালি দিন, গাছটায় যত পাখি থাকবে সব পাখিগুলো উড়ে যাবে ভয়ে। বললেন তেমনি আমরা যখন তার নামে হাতে তালি দিয়ে নাচবো, আমাদের শরীরে যত দুর্বাসনা, কামনা বাসনা, নেগেটিভ এনার্জি, প্রত্যেকের শরীরের ভিতরে কিছু নেগেটিভ এনার্জি থাকে,
নেগেটিভ চিন্তাধারা থাকে, কিছু শক্তিও থাকে, ভালো মন্দ বলে সেগুলি সব পালবে। যখন আমরা রাধা রাধারমণের চরণামৃত, তার প্রসাদামৃত পাবো, অনেকে বলে নিরামিষ খেলে মরে যাবে না। তুমি যদি নিরামিষ খাও তুমি বাঁচবা? তোমার ব্রেন বলে, মাথা বলে কিছু জিনিস থাকবে, হবে? নিরামিষ খেলে মানুষ বাঁচে? নিরামিষ খেলে মানুষ মরে যায়? রোগ ব্যাধি ভালো হবে তোমার? তোমার চিকিৎসা করতে পারবো না। নিরামিষ খেলে মাথা তৈরি হয়? নিরামিষ খেলে সে শিক্ষক অধ্যাপক হতে পারবে, মানুষ হতে পারবে? মানুষ নিরামিষ খায়, মানুষ নিরামিষ খাবে কেন? এরকম একটা চিন্তাধারা আমাদের মনে আসে না? আসে না? নিরামিষ খেলে আমি বাঁচবো, আমি মরে যাব না? কিন্তু রাধা রাধারমণের প্রসাদ পেয়ে দেখুন যে আমরা কত কত ভালো ভালো ভোগ লাগাই, আমরা কত কত ভালো ভালো রান্না করি। এই শাক পাতা দিয়ে কত ভাগে আমাদের রন্ধন হয়, রাধা রাধারমণের ভোগ লাগে। দেখুন আমাদের রান্না বান্না কি একেবারে অখাদ্য হয়? আমাদের রাধা রাধারমণের প্রসাদ কি একেবারে অখাদ্য হয়? এমন কি মনে হয় একেবারে অখাদ্য? মনে হয় রাধা রাধারমণের প্রসাদ অনেক উন্নত, অনেক উন্নত রয়েছে, অনেক শক্তিশালী। আমাদের যে আহারের তালিকা, আপনাদের আহারের তালিকা আকাশ পাতাল হবে। ভালো ভালো কিছু জানেন, ফলের রস, শসার রস, নানা রকম ফ্রুটস শীতে শীতে আমরা দিই। রাধা বলেছে ভালো জিনিস শীতে শীতে আমরা দিই না। আচ্ছা, গ্লাসে গ্লাসে ভর্তি আমরা দুধ দিচ্ছি না, দই দিচ্ছি কিনা, কমলার দই, তারপরে আপনার সিগার দই আমরা মাটির পাত্রে পাত্রে দিয়েছি কিনা, নাটোরের কাঁচাগোলা দিয়েছি কিনা, তারপরে সিরাজগঞ্জের ঘি দিয়েছি কিনা। কেন? রাধা রাধা রাধারমণ বলছেন ঘিতে কোনো আপত্তি নেই, ভালো ভালো জিনিস এলো, কিন্তু আমার ভোগ দিয়ে এলো, ভোগ না দিয়ে না কাঁচাগোলা গেল, পানি সৃষ্টি গেল, খুব সিরাজগঞ্জের ঘি গেল, দই গেল, কিন্তু আমার সামনে খুশি দিয়ে আমাকে দেখিয়ে তারপরে দিতে হবে। এই যে তুমি যে অন্নটা পাবে, আমাকে অনেকে বলে কি ব্রাহ্মণ না হলে অন্ন ভোগ লাগতে পারবে না। কিন্তু আমরা এসব চিন্তা ভাবনা মানি না। আগতে
কৃপালু উদার দয়ালু জগতে আছে কেউ? কৃষ্ণের মতো সমর্থ বদান্য এমন উদার কেউ আছে কি? তিনি বলছেন যা করো সব আমাকে জানাও, যা খাও খাওয়া তো সব মুখ নাড়তে বললাম, খুব মুখ নাড়ো। এখন আমার ইচ্ছে হচ্ছে যে সিঙ্গারা এসে ভালো ভালো সিঙ্গারা খাবো, খুব সিঙ্গারা খাও, ভোগ লাগাও, ভালো করে প্রস্তুত করো, ভোগ লাগাও, সাদা তেলে সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দাও, সাদা তেলের মধ্যে ফরচুন ঘি, সানফ্লাওয়ার অয়েল, যাই হোক সয়াবিন অয়েল দিয়ে দেবো, ভালো করে সিঙ্গারা সমস্যা ভাজো, কচুরি বানাও, তারপরে ভোগ লাগাও, তারপর তেল দাও, তারপরে তুমি কটা সিঙ্গারা পাবে, কত পুরি, কত ছোলাটা দিয়ে স্নান করবে, যতবার খেতে থাকো তোমার নিষেধ আছে কি? নিষেধ আছে। তুমি যা কিছু ভোজন করো, এমনকি জলটা পর্যন্ত তুলসী দিয়ে আমাকে স্মরণ করতে, তুলসী নাই সবসময় তুলসী কোথায় খাবো কেন? তুলসী রয়েছে হাতে, যখন রয়েছে সেখানে তো তুলসী আছে, শাস্ত্রে কথাও আছে এখানে তুলসী নেই, যেমন বিদেশে খুব ঠান্ডা দিকে সমাজ গর্ভের নিচে থাকে তুলসী পায় না বলে সেখানে এদেশে তুলসী পুরো যায়, তুলসী পাতা যায় বলে সেখানে তুলসী তুলসী নাম উচ্চারণ করলে নাম অনেক তুলসী উপস্থিতি কাজ হয়। তো যা করো, যা খাও, যা তুমি গ্রহণ করো আমাকে সমর্পণ করবে, এইটা ভক্তি। তোমার কি মনে করো আমার ভক্তি, তোমার সংসার সংসার ওই রূপে নিয়ে এসেছেন। এই জন্য আমাদের দরজা দিয়ে আসছে তাকে আমরা কি দেখি, আমার প্রভু এই রূপে এসেছেন, আমার রাধা রাধার এই রূপে এসেছে, প্রভুটা এসেছে, তখন কি মনে হয় বাসুদেব সবার ভিতরে শত্রুরূপে সর্বরূপে নররূপে নারীরূপে রাধা ছাড়া এই জগতে কেউ নাই,
আগে কিছু নাই। এই পরম সত্যের অনুভূতিকেই প্রেম বলা হচ্ছে। একেই তো প্রেম বলা হচ্ছে। এই জ্ঞানের নাম যৎস্যাৎ সর্বত্র সর্বদা। যিনি সর্বত্র আছেন, সর্বাবস্থায় আছেন। আর এই যে ভেদ দেখা, এই যে আমি তুমি সে তাহারা, এই যে আমরা এই নিয়ে ভেদ না, আমি আমি আর তুমি আর সে তাহারা বলেন, এই ভেদাভেদ যখন মিটে গিয়ে একমাত্র তুমি, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর কোনদিন প্রভু হব না তো দিশেহারা। সমস্ত ভেদাভেদ যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি, তুমি যা কিছু তপস্যা করছো, যা কিছু ভালো কাজ করছো, সব আমাকে দিয়ে দাও। তৎকুরুষ্য মদর্পণম। এই তো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা কত পরিষ্কার করে বলছেন। যেখানে গীতা শেষ হয়ে যাচ্ছে সেখানে থেকে ভাগবতের আরম্ভ হচ্ছে। ভাগবত যেখানে শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণ লীলায়, সেখান থেকে গৌর লীলা আরম্ভ হচ্ছে, চৈতন্য ভাগবত আরম্ভ হচ্ছে। ভাগবত যেখানে শেষ, গীতা যেখানে শেষ, সেখান থেকে ভাগবত আরম্ভ হলো। গীতা অনুশীলন হয়ে গেল, গীতাকে হৃদয়ঙ্গম করলেন, এইবার ভাগবত অনুশীলন করুন। ভাগবত অনুশীলন যখন ভাগবতকে হৃদয়ঙ্গম করলেন, এবার চৈতন্য ভাগবতকে হৃদয়ঙ্গম করুন। চৈতন্য ভাগবত যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে চৈতন্য চরিতামৃত আরম্ভ হচ্ছে। গৌর লীলাকে, এই যে শিক্ষাগুলো আজ সরলভাবে ভাগবতের শিক্ষাকে, হরি ভজনকে, হরিনাম সংকীর্তনকে, রাধা রাধারমণের সেবাকে সরলভাবে জগতের সামনে সকলকে আকর্ষণ করে এনে, হরিনামের প্রাঙ্গণে এনে, হরিকথার প্রাঙ্গণে এনে, রাধা রাধারমণের কৃপার প্রাঙ্গণে এনে সকলকে কৃপা বিতরণ করছেন কে? মহাপ্রভু। এই জন্য আগে গিয়ে রাধা রাধারমণি এক হয়ে যাচ্ছেন। রাধা রাধারমণ সবার উপরে আমরা বললাম, এইবার রাধা রাধারমণ আমাদেরকে উদ্ধার করতে, সকলকে প্রেম দিতে, সকলকে আপন করতে, সকলকে হরিনাম করাতে, সকলকে এক সূত্রে গাঁথতে রাধা রাধারমণ আজ গৌরাঙ্গ রূপে এসে আমাদের চোখের সামনে এসে গেছেন। গৌর বেদেরও সার, গৌর ভজহ গৌর সাধহ, গৌর করিবেন পার। অবতার সার গোড়া অবতার, কেন না চিবিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। মহাজন বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে আজ শচীসুত হইল সে। আজ রাধা রাধারমণ এক হয়ে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে গেলেন। যশোদা নন্দন শচী সুত গৌরচন্দ্র। ওই জন্য দেখুন আমাদের মহাপ্রভুতে আবেশ এসে গেল। রাধা রাধারমণের থেকে কোথায় আমরা এসে গেলাম? রাধা রাধারমণ আরো কাছে এসে গেল গৌর রূপে, গৌর লীলায়। রাধা রাধারমণ তো বৃন্দাবনে লীলা করেছেন, আর আমাদের গৌর সুন্দর, নিতাই সুন্দর, বলরাম হইল নিতাই। নারায়ণ এসে গেছেন, সদাশিব মহাবিষ্ণু এসে গেছেন। কোথায়? বলেন অদ্বৈত প্রভু রূপে সুনামগঞ্জে এসে গেছেন। মহাপ্রভু ঢাকা দক্ষিণে এসে গেছে, সিলেটে এসে গেলেন না, বাংলাদেশে এসে গেলেন না। রাধা রাধারমণ বাংলাদেশে এসে গেলেন। রাধা রাধারমণের সমস্ত পরিকর, যত ব্রজলীলার পরিকর, যত ব্রজলীলার পার্ষদ, রামলীলার পার্ষদ, নৃসিংহ বামন লীলার পার্ষদ, তারা কোথায় চলে এলেন? বলে সব বাংলাদেশে চলে এলেন। বাঙালি হয়ে জন্মালেন, বাংলার মাটিতে জন্মালেন, বাংলাদেশকে মাতৃভূমি রূপে স্বীকার করে নিলেন রাধা রাধারমণ। রাধা রাধারমণ বাংলাদেশকে বলছেন মাতৃভূমি। মাতৃভূমি বলছেন না যে জননীকে দেখতে যাব, গঙ্গায় স্নান করতে যাব, বলছেন না। মাতৃভূমিকে ভালোবাসছেন। বাঙালিকে কি বলছেন? আমার গৌরিয়া, গৌর দেশবাসী, আমার বাঙালি।
তাহলে বাঙালি জাতিকে রাধা রাধারমন আপন করে নিলেন। সমগ্র বাংলাদেশ, সমগ্র বাংলা জাতি, অখণ্ড বাংলার কথা আমি বলছি, গৌরমণ্ডলে রাধা রাধারমন আপন করে নিলেন। এখন উনি হয়ে গেলেন বাঙালির প্রাণনাথ, বাঙালির প্রাণবল্লভ, বাঙালির প্রাণদ্বৈত প্রাণকান্ত, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর গৌর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এই জন্য বাংলাদেশবাসী আপনারা অত্যন্ত ধন্য। মহাপ্রভু আপনাদিগকে একান্ত আপনার করে নিয়েছেন। আপনারা ভজন করুন, নাইবা করুন, তার কথা বলুন, নাইবা বলুন, তাকে মানুন, নাইবা মানুন, কিন্তু তিনি কিন্তু আপনাদিগকে মানেন। মহাপ্রভু কিন্তু আপনাদিগকে মানেন। অনেক সময় পুত্র কন্যা আত্মীয় স্বজন কর্তাকে মানেন না, তিনি মানেন না। অনেক সময় বাবা মাকে মানেন না, সন্তান সন্ততি তারা বাবা মাকে মানে না, বাবা মার সেবা করে না। আচ্ছা, তাতে কি বাবা মার কিছু আসে যায়? বাবা মা বলেন তোমরা ভালো থাকো, তোমরা বিদেশে আছো, বিদেশে আছে, 12 বছরে একবার এসে বাবার সঙ্গে দেখা করে বাবার সাথে সুস্থ দিয়ে দেন। পাশ্চাত্য দেশে সেখানে ভর্তি হচ্ছে, বাবা মার কথা মনেই হয় না, ভুলেই যায়। এরকম সন্তান সন্ততি আছে, কিন্তু তাতে কি বাবা মা দুঃখী হন? বাবা মা বলেন তোমরা সুখে থাকো, তোমাদের কল্যাণ হোক, তোমাদের মঙ্গল হোক। তেমনি আমরা নিতাই গৌরাঙ্গ সুন্দরকে, আমাদের বাংলার ঈশ্বরকে, বাঙালির প্রাণবন্ধু প্রাণপতিকে, আমাদের মহাপ্রভুকে না মানি, তার যদি ভজন না করি, তার আদেশ নির্দেশ না মানি, তার শিক্ষা না মানি, বললেন মহাপ্রভু আমরা না মানলেও মহাপ্রভু আমাদেরকে নিয়েছেন বলেই তো সোনার বাংলায় এসেছেন। বাংলাকে নিজের জন্মভূমি স্বীকার করেছেন, বাংলা ভাষায় কথা বলেছেন, বাঙালির সঙ্গে চিন্তা করেছেন, তিনি বাংলার ঈশ্বর হয়েছেন। গৌরমণ্ডলে ভগবান গৌরেশ্বর প্রাণনাথ বলা হয়। এবার যদি প্রাণনাথকে প্রাণবল্লভকে প্রাণদ্বৈত প্রাণপতিকে চিনতে পারি, তখন কৃষ্ণের কথা বলো, কৃষ্ণের শিক্ষা শিক্ষিত হও, কৃষ্ণের সংসার করো। বললেন আমাদের সংসার করতে পারি মহাপ্রভু বলেছেন কৃষ্ণের সংসার করো। এক হচ্ছে অনাচারের সংসার, উৎপাতের সংসার, কেউ কাউকে মানে না, কোনো অনুশাসন নেই, যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা যে কোনো ভাবে চলতে পারো, সেটা উৎপাতের সংসার। আর মহাপ্রভু বললেন কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া, নামে রুচি, সর্বধর্মসার। যদি মহাপ্রভুকে একবার চিনে নিলাম, সেই বলরাম গীতাই, বলরাম গীতাই রূপে এসেছে। পাপী তাপী যত ছিল, মহাপ্রভুর পার্শ্বরা এই বাংলাদেশেই ছিল। আচ্ছা, মহাপ্রভুর ধর্মকে, মহাপ্রভুর এই প্রেম ধর্ম, এই ভাগবত ধর্ম, এই যে সংকীর্তন ধর্ম, এই ভক্তি ধর্মকে খারাপ করে আছে। মহাপ্রভুর এই ধর্মকে খারাপ করে আছে, কিভাবে ধরে আছে? উৎসব মহোৎসব হচ্ছে,
উৎসব টাকা হচ্ছে, টাকা পয়সা কারা দেয়, কারা খরচা করছে, যত ব্যবসায়ী সমাজ বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে তারা সকলে তারা বাড়িতে একটা নামযোগ্য দেবে, একটা উৎসব দেবে, একটা উৎসব করবে, গুরু মশাই আসবে, আনন্দ করবে, ভোগরাগ লাগবে, সকলের প্রসাদ হবে, কথা হবে, সংকীর্তন হবে। এই তাদের নেশা না। সমস্ত ব্যবসায়ীগণকে সকলকে উদ্ধার করেছেন। আর দেখুন আমাদের সম্প্রদায়কে কারা ধরে আছে, 1 টাকা হলেও কারা দিচ্ছে, সাহারা দিচ্ছে, 1 টাকা হলেও কারা দিচ্ছে, কারা দিচ্ছে, ব্যবসায়ীরা দিচ্ছে, সাহারা দিচ্ছে, বণিকরা দিচ্ছে, ঘোষরা দিচ্ছে, পালরা দিচ্ছে। সম্প্রদায়কে ধরে আছে কারা? ব্যবসায়ী সমাজ, ব্যবসায়ী সমিতি। তারা যখন কঠোর পরিশ্রম করছেন, আবার সেই সব উপার্জিত পয়সায় সেবা করছেন, দান করছেন, মন্দিরগুলিকে তাই অভিভাবক করছেন কিনা? সব জায়গায় সেবা করছেন গৃহ ভক্তেরা, ব্যবসায়ী সমিতিরা, তারাই তো সেবা করছে। যত নামযোগ্য হয় বাংলাদেশে কয়েক হাজার নামযোগ্য হয়, কত পার্থিত হয়, কত গুরু গোসাই আসে, ভোগরাগ লাগে, সমস্ত ব্যবসায়ী সমাজ সম্প্রদায়কে ধরে রেখেছে, এই মহাপ্রভুর এই ধর্মকে ধরে রেখেছে। এই জন্যই তো মহাপ্রভু এই সমস্ত ধর্মাঢ্য ভক্ত ব্যবসায়ী ভক্তদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহাপ্রভুর লীলা কত মহিমা, যারা পরিশ্রম করছে, কঠোরভাবে ব্যবসা চলছে, কঠোর শ্রম, কঠোর পরিশ্রম করছে। আবার সনাতন ধর্মের পিছনে, ভাগবত ধর্মের পিছনে, নাম সংকীর্তনের পিছনে, গুরু গোসাইয়ের পিছনে, গুরু গোসাইয়ের পিছনে যদি এই শিষ্য সমাজ খরচা না হয়, গুরু গোসাই চলবে, গুরু গোসাই চলবে কি? তাহলে কারা খরচা করছেন? কারা সনাতন ধর্মকে, ভাগবত ধর্মকে, নাম সংকীর্তন ধর্মকে, প্রেম ধর্মকে বণিকগুলিকে আত্মসাৎ করছে, তাদের ঘরে কৃপা পাচ্ছেন আপনারা, কৃপা নিচ্ছেন আপনারা, সেবা করছেন আপনারা, ভক্তেরা। 1 টাকা হলেও তারা সকলকে দিয়ে পাচ্ছেন কিনা? আপনি যদি স্বার্থপর হন, আপনি বিয়ে থাকতে পারবেন? আপনি যদি স্ত্রী পুত্র পান না, পাড়া প্রতিবেশী এদের সুখে সুখী না হন, এদের দুঃখে দুঃখী না হন, আপনি সংসারে থাকতে পারবেন? পারবেন কি? আপনি মানুষের সুখী না হন, মানুষের দুঃখী না হন, যদি আপনি মানব দরদি না হন, যদি আপনি মানবতাবাদী না হন, যদি আপনি মানবতার পূজারী না হন, আপনি মানুষের মধ্যে থাকতে পারবেন? মানুষ মহাপ্রভু আমাদেরকে আজ এক সূত্রে গঠিত করে সহজ সরল সাধনা দিলেন। সেই সহজ সরল সাধনা পরিবার শুনলেই হবে, একটু শুনলেই হবে, হরিনাম করলেই হবে। হরিনামে পরিহারিল প্রভু
কহে কহিলাম এই মহামন্ত্র সবে নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি সর্বক্ষণ বল বিধে বিধি নাহিয়া। হরিনামের মালা তুলে দিলেন, নাম জপ কর, এই হরিনাম জপ কর। আগে নবগঙ্গাজি শোনাচ্ছিলেন আমাদের নারায়ণ সাধু মহোদয়, বড় মাননীয়, উনি আমাদের উনি আমাদেরকে শোনাচ্ছিলেন, বাবা আমি এখন 2 লাখ নাম করি, 1 লাখ 2 লাখ পরিবারের নাম করি, এই জন্য আমি দিনের বেলা সবসময় মালা জপ করি, আমার বসায় আছে সবসময় মালা করি। এটাই তো মহাপ্রভু শিক্ষা, এটাই মহাপ্রভু শিক্ষা। আর আমি ওনাকে দেখি যেখানে যান উনি টাকা পয়সা এরকম করে ওনাতে থাকেন। আমরা যখন ফুলছি গায়ে টাকা ওড়ায়, আমি বলি আমাদের তো মাথা মোটা, ন্যাড়া মাথাদের উপরে ন্যাড়া মাথাদের উপরে টাকা কয়েন গুলো আমাদের মাথায় চলছে, মাথায় লাগিয়ে দিলে আমার গুলি পড়ে গেছে, আমার সেবা করবো, কি করলে সেবা করবো, কি করলে আমি সেবায় লাগাতে পারি, গুরু বৈষ্ণব ভগবানের সেবা কি করলে লাগাতে পারি।
এবার দুই লাইন বলছেন, এথা গৌরচন্দ্র ভব সেথা রাধা কৃষ্ণ, দুই লাইন উপাসনা আমাদের ঘরে সখী সঙ্গে রাধা মাধবের উপাসনা। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভক্তি কৃষ্ণ দিতে শক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধী নাম আবার ভাগবতের শ্রবণ, আবার আবার শ্রীবিগ্রহ দর্শন, শ্রীবিগ্রহের সেবা, রাধা রমণের সেবা, শক্তিশালী সাধনা যারা একবার করেন, যারা এই রসে ডুবেছেন, তাদের হৃদয়, তাদের অন্তরই বলে দেবে, তাদের অনুভূতি বলে দেবে, আপনার অন্তরের অনুভূতি বলে দেবে আপনি কি পেয়েছেন, কি পাননি, কি পাবেন। আপনার অন্তরের অনুভূতি আপনাকে পথ দেখাবে, আপনার মন আপনাকে পথ দেখিয়ে হাত ধরে নিয়ে যাবে রাধা রমণের চরণে, নিতাই গৌরাঙ্গ সুন্দরের চরণে, শ্রী গুরু বৈষ্ণবের চরণে। তাই হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে আমার এই অভিলাষ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই। অনেক রাত্রি হয়ে গেল, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, শ্রী শ্রী রাধা রমণের চরণ বন্দনা করি। সিংড়া নিবাসী সমস্ত ভক্তবৃন্দ এবং বাইরের থেকে এসেছেন সমস্ত ভক্তবৃন্দের চরণ বন্দনা করি। আমরা যেন জন্ম জন্ম ভক্ত সঙ্গ পাই, আমরা যেন ভক্তের সেবা করতে পারি, ভক্তকে যেন আমরা আমাদের জীবনের সবকিছু বলে মনে করতে পারি, আমরা যেন ভক্তের পদধূলি, ভক্তের চরণামৃত, ভক্তের অধরামৃতকে জীবনে সার করতে পারি, আমরা যেন সব সময় হরিনাম হরি কথায় রাধা রমণের সেবায় আমাদের যেন রতিমতি হয়, আমরা যেন কায় মনোবাক্যে গৌরাঙ্গের দাসানুদাসের দাস হতে পারি, যেন নিরপরাধে নিরভিমানে নিষ্কাম ভাবে নির্দ্বন্দ্বে, যেন নিঃসংকোচে যেন আমরা এই ভক্তিপথে শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি, স্মরণ করতে পারি, অর্চন বন্দন করতে পারি, কায় মনোবাক্যে শ্রী গুরু বৈষ্ণব ভক্তের দাসানুদাস হতে পারি, যেন অহংকার অভিমান আমাদেরকে স্পর্শ না করে, যেন মহাপ্রভুর শিক্ষায় মহাপ্রভুর আদর্শে আমরা শিক্ষিত হয়ে চলতে পারি। এই প্রার্থনাই আমরা শ্রী শ্রী রাধা রমণের চরণে, শ্রী নারায়ণের চরণে, সিংড়াবাসীর চরণে, নাটোর জেলাবাসীর চরণে, বাংলাদেশবাসীর চরণে, অখিল গৌর ভক্তের চরণে, রাধা রমণের ভক্তের, নিখিল ভক্তের, যেখানে যত ভক্ত আছেন সবাই তো আমরা নিজজন, সবাই তো আমরা একই তো পরিচয় পরিচিত। আপনিও বাঙালি, আমিও বাঙালি, অতএব আপনি আমি এক। সে আপনি যার শিষ্যই হন, আমাদের জানার দরকার নেই আপনি কার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নিয়েছেন, কার কাছ থেকে হরিনাম নিয়েছেন, এগুলি আমাদের জ্ঞাতব্য বিষয় নয়, আমাদের এইগুলো আমাদের পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় যে আমরা হচ্ছি রাধা রমণের দাস, আমরা হচ্ছি নিতাই গৌরাঙ্গ সুন্দরের দাস, আমরা হচ্ছি ভক্তের দাস, আমরা ভক্তের সেবক। সে আপনি নরই হন, আপনি নারী হন, আপনি বালকই হন, আপনি বৃদ্ধই হন, তবে আপনিও সনাতন ধর্মাবলম্বী, আমিও সনাতন ধর্মাবলম্বী। আপনিও কৃষ্ণ কথা ভালোবাসেন, আমিও চেষ্টা করি কৃষ্ণ কথায় যাতে আমার রতিমতি হয়। আপনিও ভক্তকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, নাম সংকীর্তনকে ভালোবাসেন। এই প্রকার একটা উদার চিন্তাধারা, উদার মনোবৃত্তি নিয়ে আমরা যেন সনাতন ধর্ম অত্যন্ত উদার, আমরা সনাতন ধর্মাবলম্বী, তারা যেন সনাতন ধর্মকে ছোট না করি, ছোটভাবে না বুঝি, ছোট করে না বোঝাই, যেন আমরা এই ধর্মকে অত্যন্ত এর যে উদারতা, এর যে বিশালতা, এর যে গহনতা, তার অন্তঃপ্রদেশে গিয়ে আমরা যেন অত্যন্ত উদার হতে পারি।
সবাইকে যেন অবিচারে আমরা সম্মান করতে পারি, সকলের গুণগান করতে পারি, সকলকে রাধারমণের চরণে, নিতাই গৌরাঙ্গ সুন্দরীর চরণে যাতে নিজেও কায়ম মনোবাক্যে নিবেদিতাত্মা হতে পারি এবং সকলকে যেন আমরা এক সূত্রে গাঁথতে পারি, যেন আমরা ঐক্য ভাবনা নিয়ে, সংহতি, প্রীতি, মৈত্রী, ভেদাভেদ শূন্য ভাব নিয়ে আমরা এই ভক্তির পথে, ভজনের পথে, হরিনামের পথে, সেবার পথে, শরণাগতির পথে চলতে পারি। এই শক্তি আমাদেরকে রাধারমণ দিন, শ্রী শ্রী নারায়ণ দিন, অখিল ভক্তবৃন্দ দিন। শুধু মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলীর চরণে আমরা অগণিত দণ্ডবত প্রণিপাত শ্রদ্ধা জানিয়ে আজকের ভাগবতী কথার এইখানে আমরা বিশ্রাম দিচ্ছি। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল। তাহলে হরিনামেই আজ উদ্ধার হবে, আজ হরিনাম নিলেই উদ্ধার হবে, আজ হরি কথা শুনলেই উদ্ধার হবে, রাধারমণকে দর্শন করলেই উদ্ধার হবে। তাহলে সেবা করলে কি হবে? যদি নাম নিলেই উদ্ধার হয় তাহলে সেবা করলে কি হবে? তার ভক্তের সঙ্গ করলে কি হবে? বলে আরো বেশি বেশি হবে, আরো বেশি বেশি হবে। সেই হবার আপনাদের তো হয়েই গেছে বলেই তো আপনারা রাত 10টা অবধি এখানে বসে আছেন। যদি আপনাদের না হতো তাহলে আপনারা রাত 10টা অবধি এখানে বসে থাকতে পারতেন, ছুটে আসতে পারতেন। আপনাদের তো হয়েই গেছে, আপনারা তো পেয়েই গেছেন। আমরা তো বললাম বাংলাদেশ মহাপ্রভুর দেশ, নিতাই চাঁদের দেশ, গৌর ভক্তবৃন্দের দেশ। সেই দেশে আপনাদের জন্ম, সেখানকার জলবায়ু, আকাশ, মাটি, জলে আপনারা পরিপুষ্ট। অতএব আপনাদের উপরে রাধারমণের কৃপা, মহাপ্রভুর কৃপা, করুণা সিন্ধু নিতাই চাঁদের কৃপা সর্বদা বর্ষিত হচ্ছে। আপনারা একান্ত ভাবে তার হয়ে গেছেন। আপনাদের যে শ্রদ্ধা, আপনাদের যে ভক্তি, আপনাদের যে আকুতি, আমার ভিতরে তার এক বিন্দু, এক কণিকাও নাই। শুধু আমি আপনাদেরকে দেখি আর মনে মনে ভাবি বাংলাদেশে এত ভক্ত, বাংলাদেশে এত ভক্তি, বাঙালির হৃদয়। ভারতের অন্য প্রান্তেও বলি যে যদি ভক্ত দেখতে হয় বাংলাদেশকে যদি উদারচিত দেখতে হয়, যদি সেবা দেখতে হয়, যদি সংহতি দেখতে হয়, বাংলাদেশে সম্মানের জন্য বাংলাদেশে যেও না, শিষ্য সেবকের জন্য বাংলাদেশে যেও না, পিছিয়ে রেখেছ বটে তোমার বাণী আমার কানে সুধার লাগে, তোমারও লাগবে, তোমারও লাগবে। সেই বস্তু ভগবতী
সনাতন ধর্মের প্রতি নিষ্ঠা। আমি তো পশ্চিমবঙ্গের লোকের তিলক করতে লজ্জা পায়, মালা ভালো লোক গলায় মালা পরতে লজ্জা পায়, তিলক করতে লজ্জা পায়, মালা তিলককে গোপন করবে, ভজনকে গোপন করবে, চুরি করবে। যখন তাদের কোথাও ভক্তদের মাঝে তখন তিলক করে যাবে, তার সময় ঘরে গিয়ে দেখুন প্যান্ট পরে রয়েছে, ঘুরছে, গেঞ্জি পরে ঘুরছে। সনাতন ধর্মের চিহ্নগুলোকে সব লোক করে নেয়, শিক্ষা না, শিক্ষা ছেড়ে ফেলেছে। আবার সনাতন ধর্মের জীবনকে গোপন করা যায়, কিন্তু বাংলাদেশে বাংলাদেশে বিপরীত দৃশ্য। আমাদের গুরু, বাংলাদেশ আমাদের শিক্ষা, বাংলাদেশ আমাদের সনাতন ধর্ম শেখায়, সনাতন ধর্মের আস্থা শেখায়, সনাতন ধর্মের যে সেবা, সনাতন ধর্মের সংহতি, প্রীতি, মৈত্রী, তাদের ত্যাগ, সহিষ্ণুতা আমরা বাংলাদেশের কাছ থেকে শিখতে আসছি, আমরা শেখাতে আসি না, আমরা এখানে গুরুগিরি করতে আসি না, আমরা এখানে শিষ্য হতে আসছি, আমরা এখানে কিছু আকাশের থেকে বাতাসের থেকে বিশ্বকবি দৃষ্টিতে বাংলাদেশে আমরা দেখতে আসছি। বিশ্বকবি যে দৃষ্টিতে দেখেছেন, ঠাকুর নরোত্তম যে দৃষ্টিতে দেখেছেন, নিত্যানন্দ প্রভু প্রেমাবতার, মহাপ্রভুর অনুভূতি, তার অনুভবের জন্য সেই শিক্ষা, সেই শক্তি এই ভূমিতে রয়েছে, এই আকাশে রয়েছে, এই বাতাসে রয়েছে। সেই শিক্ষা আমরা এখান থেকে লাভ করতে, সেই শক্তিকে লাভ